ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে। আজকের বিষয়বস্তু জিকে পার্ট 2। প্রথম পার্ট নিয়ে এসেছিলাম, আজকে দ্বিতীয় পার্ট উইথ অ্যানালাইসিস। সম্পূর্ণভাবে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করো আর এই জিকেগুলোকে ভালো করে পড়তে থাকো। দেখো, এই জিকেগুলি যদি তোমরা পড়ো, আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর তোমাদের কমনও পাবে, কারণ এগুলো পরীক্ষাতেই আসছে। এই ধরনের জিকেগুলো পরীক্ষাতে আসে। এই ধরনের জিকেগুলো কি পরীক্ষায় আসে বা এর বাইরে কি কি জিকে আসে সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা দেখতে থাকো সেই ভিডিওগুলোকে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছে, জিকে একটা ইম্পর্টেন্ট পার্ট। জিকে তোমাদের তৈরি হতে হবে। আজকের ভিডিও জিকে নিয়ে, অন্যান্য যে ভিডিওগুলো আছে জিকে, ম্যাথ, ইংরেজি, রিজনিং সব নিয়ে আসবো, তবে আস্তে আস্তে। ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লাগবে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে তোমাদের জন্য, তোমরা যারা চাকরির পরীক্ষাতে হচ্ছে তাদের জন্য। তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের শেয়ার আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? তো চলো তোমরা স্ক্রিনে নজর রাখো। আজকের যে ইম্পর্টেন্ট জিকেগুলো সেগুলো তোমাদের জন্য স্ক্রিনে আসছে। ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, আজকের বিষয়বস্তু তোমরা দেখো, আগের দিন বলেছিলাম যে জিকে করাবো। কিসের জন্য? তোমাদের সামনে মিসলেনিয়াস পরীক্ষা, সামনে তোমাদের পিএসসির পরীক্ষা, ডাব্লিউবিবির পরীক্ষা। সেই পরীক্ষার ইম্পর্টেন্ট জিকে আজকে আলোচনা করব। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন দেখো, অশোকের শিলালিপিগুলি প্রথম কে ব্যাখ্যা করেছিলেন? এই প্রশ্নটা তোমরা ম্যাক্সিমাম পরীক্ষাতে পাবে। আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে দিচ্ছি, এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমরা পাবে। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে জেমস প্রিন্সেপ। তিনি কি করেছিলেন? অশোকের শিলালিপির পাঠ্যোদ্ধার করেছিলেন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষাতে দিচ্ছে বলে তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আজকের প্রশ্নগুলো যেগুলো, সেগুলো সব পরীক্ষাতেই দিচ্ছে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, অশোক সম্বন্ধে কটা কথা বলে রাখি যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অশোকের সময় যেটা স্তম্ভ ছিল, অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভটা কিন্তু ভারতের প্রতীক। ঠিক আছে? আর অশোকের একটা বৈশিষ্ট্য তোমাকে বলে রাখি, ইনি কিন্তু পরবর্তী সময় ধর্ম অবলম্বন করেছিলেন। প্রথমে চণ্ডাশোক ছিলেন, পরে ধর্মাশোক। 261 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, 261 বিসিতে তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। ঠিক আছে? তো কলিঙ্গ যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? কলিঙ্গের রাজা আর অশোকের সময় হয়েছিল। তো অশোকের সময়কার আর অশোকের বিষয়ে বলে দিই তোমাকে। অশোক ছিল বিন্দুসারের ছেলে এবং বিন্দুসার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, অর্থাৎ অশোক মৌর্য বংশীয় রাজা ছিল। অশোকের সময় একটা জিনিস ঘটেছিল, সেটা তোমরা বলে দেখাও তো কি? সেটা হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি, অর্থাৎ যে বৌদ্ধ 4টে অধিবেশন ঘটেছিল বা সঙ্গীতি বলে, সেই 4টে বৌদ্ধ সঙ্গীতের একটা অশোকের সময় ঘটেছিল, তৃতীয়টা। ঠিক আছে? তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন, সেটা অশোকের সময় ঘটেছিল। ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে চলে যাই। বৃষ্টির ফোঁটা গোল হবার কারণ কি? অনেক সময় এটা পরীক্ষায় ভুল করে আসে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটান, অর্থাৎ পৃষ্ঠ টানের জন্য বৃষ্টির ফোঁটা গোল হয়। ঠিক আছে? কৌশিক ক্রিয়া থাকে অনেক সময়, সেটাকে অপশানে করে দিয়ে চলে এসো না। পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম কি? পশ্চিমঘাট যে পর্বতমালা, তার আরেকটা নাম হচ্ছে সাহাদ্রি। কি নাম? সাহাদ্রি। আর 352 নম্বর ধারা অনুযায়ী প্রথম দফায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময়কাল। দেখো, এটা প্রচুর মতে পার্থক্য রয়েছে। ঠিক আছে? তো তোমরা ভালো করে জানলে তোমরা জানতে পারবে যে প্রথমে যেটা ঠিক করা হয় সেটা হচ্ছে এই টাইমটা, তারপরে এই টাইমটাকে বাড়ানো যায়। ঠিক আছে? তো তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। ভারতের কোন তৈলক্ষেত্রটি সব থেকে প্রাচীনতম এবং এখনও উৎপাদন করে চলেছে? মনে রাখবে, এটা হচ্ছে আসামের ডিগবয়। কোথায়? আসাম রাজ্যে অবস্থিত ডিগবয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। কোথায় ভারতের প্রাচীনতম তৈলখনি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আসামের ডিগবয়ে। মনে রাখবে। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, ওস্তাদ আল্লাহ রাখা কি বাজায়? এটা অ্যান্সার তোমাকে এখানে দেওয়া আছে যদিও। ওস্তাদ আল্লাহ রাখা বাজায় তবলা। মনে রাখবে, কি বাজায়? তবলা। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখান থেকে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু এই কে কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত এটা পড়ে রাখবে। কে কোন
হ্যাঁ, তো তোমরা পরের প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহর নাম কি? অর্থাৎ আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? এই যে আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ সিংহ, সেই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহর নাম হচ্ছে গুরু শিখর। এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ। কোথায় অবস্থিত আরাবল্লী পর্বত? রাজস্থানে অবস্থিত। পরীক্ষায় একটা প্রশ্ন আছে যে দিলওয়ারা টেম্পল কোথায় অবস্থিত? দিলওয়ারা টেম্পল কিন্তু মাউন্ট আবুতে অবস্থিত। সেইটা মাউন্ট আবু কোথায়? আরাবল্লী পর্বতে অবস্থিত। ঠিক আছে, এই প্রশ্নটাও বলে দিলাম, এটা পরীক্ষায় দেয়। পরে দেখো, মেরিনা সমুদ্র সৈকত বা মেরিনা বিচ কোথায় অবস্থিত? এটা খুব সহজ প্রশ্ন, এটা পরীক্ষায় দিয়ে দেয়, মনে রাখবা। এটা হচ্ছে চেন্নাই। চেন্নাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, ভারতের জিডিপি জিএনপি এর চেয়ে বেশি হওয়ার কারণ কি? এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে দিয়ে থাকে। এটা হচ্ছে বিদেশি, এই যে বিদেশ থেকে নিট যে ফ্যাক্টর আয়, এটা নেতিবাচক। অর্থাৎ এইটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা খুব গুরুত্বপূর্ণ ইকোনমির প্রশ্ন, এটা পরীক্ষায় আসে, মনে রাখবে। তো চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পিএসএলভির পুরো নাম কি? পিএসএলভি মানে হচ্ছে এটা একটা রকেট, যেই রকেটের মাধ্যমে আমাদের উপগ্রহকে আঁকা যায়। এই যে এটার মানে হচ্ছে একটা উপগ্রহ এর উপরে সেট করে দেওয়া হয়, এবং যেই রকেটটা এই উপগ্রহটাকে আমাদের মহাকাশে নিয়ে যায়। ঠিক আছে, এই পিএসএলভির মাধ্যমে কিন্তু চন্দ্রযানকে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, চন্দ্রযান নয়, মানে ওই আমাদের লোয়ার অরবিট, অর্থাৎ অরবিট আছে তো, অরবিট মানে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কিছু ভাগ আছে। হ্যাঁ, সেই লোয়ার অরবিটে পিএসএলভি নিয়ে যায়। আর যদি কোনো কিছু দূরে নিয়ে যেতে হয় তাহলে জিএসএলভি নিয়ে যায়। কি নিয়ে যায়? জিএসএলভি। ঠিক আছে, এই পিএসএলভিটা মনে রাখবে আমাদের মঙ্গলযানকে নিয়ে গেছিল। হ্যাঁ, মঙ্গলযানকে নিয়ে গেছিল পিএসএলভি। তো পরের দেখো, সরি, এর ফুল ফর্মটা তো বলা হলো না। এর ফুল ফর্মটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তালচের কোথায় অবস্থিত? তালচের ওড়িশায় অবস্থিত। কোথায়? ওড়িশা। পরীক্ষায় আসে, মনে রাখবে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তোমরা পড়ে নেবে। হ্যাঁ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে দেয়। রাউফ কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, রাউফ হচ্ছে জম্মু কাশ্মীর। আমি তোমাদেরকে আবারও একটা কথা বলে দিচ্ছি, এক্সামে কিন্তু নৃত্য দিচ্ছে, তোমরা নৃত্যগুলোকে পড়ে যাবে। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন ধ্রুপদী নৃত্যগুলোকে পড়ে যাবে, এগুলো এক্সামে দিয়ে দেয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতী এটা হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, আর তার নাম কি? মূল শঙ্কর। তার আসল নাম হচ্ছে মূল শঙ্কর, মনে রাখবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নটা তোমরা দেখো, 14 নম্বরের সংবিধানের কততম ধারায় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মোপদেশ দেয়া যাবে না? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের সংবিধানের মৌলিক অধিকারের পার্টের মধ্যে পড়ছে। মৌলিক অধিকারের এই পার্টটার মধ্যে, অর্থাৎ 28 নম্বর ধারায়। ঠিক আছে, 28 নম্বর ধারায় পড়ছে তোমার এই, যেখানে বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে তোমরা কি করবে? সেখানে তোমরা ধর্ম উপদেশ দিতে পারবে না। ঠিক আছে, পরে দেখো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অর্থাৎ এখানে একটা স্তন্যপায়ী প্রাণী আছে যেটা কিনা ডিম পাড়ে। কে ডিম পাড়ে? প্লাটিপাস, হংসচঞ্চু বা প্লাটিপাস। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শুদ্ধি আন্দোলন, তোমাদের পরীক্ষায় কিন্তু আন্দোলন এখন আসছে, তোমরা পড়ে রাখবে। শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠাতা, শুদ্ধি আন্দোলন যেটা, সেটা স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশনটা একটু উলট পালট করে দেওয়া আছে, এখানে অ্যান্সার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তো দেখো, আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়, অর্থাৎ কোন খেলার সাথে আগা খান যুক্ত? আগা খান কাপ যুক্ত, মনে রাখবে। এটা হচ্ছে হকি। হকি খেলার সাথে কোন কাপ যুক্ত? আগা খান কাপ। ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে রাখবে। কোন খেলার সাথে কোন কাপ যুক্ত, কোন খেলার সাথে কোন শব্দগুলো যুক্ত, এগুলো এক্সামে দিয়ে দেয়, এগুলো কিন্তু পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখো, কে মুনতাখাব উল তারিখ লিখেছিলেন?
এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে প্রাচীন যে ঐতিহাসিক লেখকগুলো রয়েছে তাদের ভেতরে এটা একটা ফেমাস লেখক যার নাম হচ্ছে বদায়ুনি। ঠিক আছে, আবুল ফজল কী লিখেছিল? আবুল ফজল লিখেছিল আকবরনামা। ঠিক আছে, যেটাকে বলা হয় আইনি আকবরী। এপিক, এপিক কি? দেখো এপিক নম্বর সবাই জানো, যারা আমরা ভোট দিই সেই ভোটের সঙ্গে এপিক নম্বর জড়িত। এপিক নম্বর মানে হচ্ছে ইলেকট্রর ফটো আইডেন্টিটি কার্ড। অপশন ডি হচ্ছে সঠিক, সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরবর্তী যেটা রয়েছে প্রশ্ন, রাজ্যসভার এক্স অফিসিও কে? এটা অনেকেই ভুল করে ফেলে, প্রশ্নটা দেখেই গড়বড় করে ফেলে, কিন্তু এটা সাধারণ প্রশ্ন। সবাই জানো রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। তো এটা উপরাষ্ট্রপতি হবে। ঠিক আছে, একদম ভয় পাওয়ার কিছু নেই। পরের যেটা প্রশ্ন দেখছো তোমাকে বলছে কেজিবি। কেজিবি দেখো এখানে ইসরায়েল কথাটা আমি বলে দিই, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ, ফেমাস গোয়েন্দা সংস্থা আর খুব নাম করা। ঠিক আছে, এটা হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। কোথাকার? রাশিয়ার। আমাদের পাকিস্তানে কি আইএসআই, ভারতের কি র, আর আমেরিকার কি রয়েছে? আমেরিকার রয়েছে এফবিআই, এফবিআই আছে, সিআইএ, এগুলো সব আমেরিকার। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, দাঁড়াও, পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে কে? এই যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে, এই বইটা লিখেছে সালমান রুশদি, এটা মনে রাখবে। তো পরের প্রশ্নটা তোমরা দেখো, অ্যাথলেটিক্স ফুট এটা কি? এটা একটা রোগ। এই রোগটা কিসের কারণে হয়? এটা ছত্রাক ঘটিত কারণে। তোমরা এই প্রশ্নটা দেখবে কতগুলো পরীক্ষায় দিয়েছে, দেখে নেবে। দেখো আমি তোমাদেরকে বলি, পরবর্তী সময় আমি প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করবো যেগুলো সালে দিয়েছে। এগুলো সালে দিয়েছে কিন্তু সালটা উল্লেখ করে দেবো। তোমাদের অনেকের হয়তো ডাউট থাকছে যে স্যার বলছে এগুলো তো নাম আসতে পারে, স্যার তো টিআরপি বাড়ানোর জন্য বলতে পারে। দেখো টিআরপি বাড়ানোর জন্য বলি না, কারণ টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করা নয়, তোমাদের ভালোর জন্য করা, তোমাদের ফিউচার তৈরি করার জন্য করছি, হেল্পটা তোমাদের ফিউচারের জন্য। সেক্ষেত্রে বলে রাখি, মিথ্যা বলবো না, যেটা বলবো সেটা সত্যি। আর পরবর্তী সময় চেষ্টা করব পাশে যাতে সালগুলো দিয়ে দেওয়ার আর কোন পরীক্ষায় এসছে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন পরীক্ষায় এসছে। ঠিক আছে, পার্সি টাওয়ার কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুম্বাই অবস্থিত। হ্যাঁ, এই পরীক্ষায় এটা আসে। পরের প্রশ্ন দেখো, এগুলির মধ্যে কোনটা বেমানান, অর্থাৎ নাচ দিয়েছে কোনটা বেমানান সেটা জানতে চেয়েছে। একটু ভালো করে প্রশ্নটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো এই যে মোহিনী অট্টম, এটা কিন্তু একটা ধ্রুপদী নৃত্য, আর এটা কেরালারই নৃত্য। ঠিক আছে, এই যে ছৌ নাচটা, এটা একটা আঞ্চলিক নৃত্য। কোথাকার নৃত্য? পুরুলিয়ার নৃত্য। এই যে কুচিপুড়ি, এটা অন্ধ্রপ্রদেশের নৃত্য। কিন্তু এই যে ডান্ডিয়া দিয়েছে, ডান্ডিয়াটা সঠিক নয়। এই যে ডান্ডিয়া দেওয়া আছে, ডান্ডিয়া কোথাকার? রাজস্থানের। রাজস্থানের নৃত্য হচ্ছে ঘুমার, ডান্ডিয়া নৃত্য হচ্ছে গুজরাটের। তাহলে এটা ভুল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এইটা, নট এ। ঠিক আছে, বলছে এনডিআরআই অর্থাৎ জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এনডিআরআর মানে আরআই মানে হচ্ছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। এটা হরিয়ানায় অবস্থিত। হরিয়ানা, হরিয়ানার কোথায়? কর্নাল, হরিয়ানার কর্নালে এটা অবস্থিত। ঠিক আছে, ভারতের কোন শহর হীরা প্রক্রিয়াকরণের জন্য বিখ্যাত? হীরার কাটিং করা হয় সবাই জানে, কোথায়? সুরাট। হীরা ডিজাইন কাটিং কোথায় হয়? সুরাটে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, ভারতের প্রথম পিকো স্যাটেলাইট উপগ্রহ কোনটি? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা বহুত পরীক্ষার ক্ষেত্রে চলে এসেছিল, তো এটাকে কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবা। ঠিক আছে, পরে দেখো, বায়ুর অপেক্ষা জলের শব্দের গতিবেগ বেশি হয় কেন? এটা সাধারণ প্রশ্ন, যে বেসিক সায়েন্স পড়েছে সেই বলবে যে জলের আয়তন বিকারণ গুণাঙ্ক বেশি, তাই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে এইটা, প্রশ্নগুলোকে আমি চাইছি তাড়াতাড়ি অ্যানালাইসিস করে দিতে, যাতে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাও। ঠিক আছে, বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ, তো পরের প্রশ্নটা দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। কি অ্যান্সার? ধূপগড়। এই যে মহেন্দ্রগিরি বলছো, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতের অপর নাম। অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তো মনে রাখবে এটা কি বললাম, ধূপগড় হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমাদের জন্য ভিডিওটা করলাম,
কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। আর যদি তোমরা চাও আমাদের সঙ্গে জয়েন হতে, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, যাতে আমরা আরও তোমাদের সামনে ভালো ভালো ভিডিওগুলোকে নিয়ে আসতে পারি। এই যে ভিডিওগুলোকে আলোচনা করে দিচ্ছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যদি মনে হয় যে এগুলো গুরুত্বপূর্ণ কিনা, তোমরা একদিন বসে একটু রিসার্চ করে দেখো প্রশ্নগুলো পরীক্ষায় আসছে কিনা, ঠিক আছে? তোমাদেরকে মিথ্যা বলবো না, তোমাদের সাপোর্টেই চ্যানেলটা তৈরি করা। তো চলো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হয়। চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। কেমন লাগলো জিকে গুলো? এই জিকে গুলো ছিল কি বিগত বছরের পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট জিকে, এবং তোমাদের আসন্ন পরীক্ষা তো আসতে চলেছে। দেখো, স্কুলের প্রশ্ন যেগুলো হয় বা স্কুলের বা ক্লাসের প্রশ্ন যেগুলো হয়, সেগুলো সচরাচর রিপিট করে না, কিন্তু কিরকম প্রশ্ন আসছে তার একটা যেমন আইডিয়া পাওয়া যায়, চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ঠিক সেই রকম, যে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন তোমাদের এখন দিচ্ছে। জিকে তো এত রয়েছে, এত জিকে কি পড়া যায়? ইম্পর্টেন্ট জিকে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কি কি ধরনের জিকে তোমরা পড়বে সেগুলো আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে আজকে শেয়ার করে দিয়েছি। অবশ্যই এই ধরনের জিকে তোমরা পড়তে থাকো আর সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।